কথায় আছে, উলোবনে কেউ মুক্ত ছড়িও না। এবং রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। যদিও উভয় ক্ষেত্রেই উলু ঘাস বা উলু উদ্ভিদটি তুচ্ছার্থে ব্যবহার করা হয়েছে। এই উলু বন বা উলুখাগড়া কি, সেটা আমরা অনেকেই জানি না। উলু বা উলু ঘাস বা উলুখাগড়া হচ্ছে এই ঘাসটা, যেটা একটা ঘাস জাতীয় উদ্ভিদ, পোয়াসি গোত্রভুক্ত। আমাদের জীব বৈচিত্র্য রক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। প্রচণ্ড রকম প্রতিকূলতার মধ্যেও এই উদ্ভিদটি টিকে থাকতে পারে। খরা বা দাবানলে মরে গেলেও এই রাইজমটি জীবিত থাকে এবং একটুখানি বৃষ্টি তথা অনুকূল পরিবেশ পেলে বংশবিস্তার করে। এর পুষ্পবিন্যাসটি অনেকটা কাশফুলের মতো বলে অনেকেই একে কাশফুল ভেবে ভুল করেন। মূলত এরা একই পরিবারের হলেও কাশফুলের পুষ্পমঞ্জরিটি আকারে বড় হয়। স্থানীয় নাম উলুঘাস, উলুখাগড়া বা উলু। বৈজ্ঞানিক নাম ইম্প্যারাটা সাইলেন্ড্রিকা। পরিবার বা গোত্র হল পোয়াসি। এই পোয়াসি পরিবারের পরিচিত অন্যান্য সদস্যরা হচ্ছে ধান, গম, আখ, দুর্বা ঘাস, ভুট্টা ইত্যাদি উদ্ভিদ। যে কাশফুল অনেক লম্বা হয় আর এটা অনেক ছোট হয়, অর্থাৎ আমি যে বসে আছি আমার থেকেও ছোট, আর কাশফুল আমি যদি দাঁড়িয়ে থাকি আমার থেকেও বড়। এটা হচ্ছে সেই উলু বা উলু ঘাস বা উলুখাগড়া, যেটা আমরা বলে থাকি যে উলো বনে কেউ মুক্ত ছড়িও না। এই কথাটা বলার কারণ হচ্ছে এই ঘাসটার এই উপরের অংশটা এতটাই শুভ্র সাদা কাশফুলের ন্যায় যে যখন সূর্যের আলো এটার উপর পতিত হয় তখন সেটা মুক্তোর মতো চকচক করে। এর জন্য বলা হয় যে উলোবনে মুক্ত ছড়িও না। কারণ উলোবনে যদি মুক্ত ছড়ানো হয়, এটার যেই গ্লেজ বা এটার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার কারণে মুক্তোর উজ্জ্বলতাটা প্রকাশ পাবে না। এর জন্যই এই উলোবনে কেউ মুক্ত ছড়িও না।